পোলাও রান্না সহজ হলেও সঠিক পরিমাণে পানি না দিলে পোলাও হয়তোবা নরম হয়ে যাবে কিংবা ফুটবে না বা শক্ত থেকে যাবে। সঠিক নিয়মে পোলাও রান্না করলে পোলাও হবে একদমই ঝরঝরা, আর খেলে মনে হবে বিয়েবাড়ির পোলাও খাচ্ছেন, খেতে এত মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির সাদা পোলাও। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে ছিল 2টা দারুচিনি, 4-5টার মতো এলাচ, সাথে 2টা তেজপাতা মাঝে ছিঁড়ে নিয়েছিলাম। মশলা থেকে যখন সুন্দর সুগরান বের হবে তখন পানি দিয়ে দিতে হবে। পানি ফুটে আসলে গুঁড়া দুধ দিয়ে দিব 250 গ্রাম। বিয়েবাড়ি সাদা পোলাও রান্না করতে আমি তরল দুধটা ব্যবহার করি না, গুঁড়া দুধটা দিলে আমার কাছে খেতে বেশি স্বাদ লাগে। এখন চাল দিয়ে দিব। চাল আমি ধুয়ে স্ট্রেনারে ছেঁকে নিয়েছিলাম। আমি 4 কাপ চালের জন্য 7.5 কাপ পানি নিয়েছি। 4 কাপ চালের জন্য সাধারণত দ্বিগুণ পানি দিতে হয়। আমি 1/2 কাপ পানি কম দিয়েছি, এতে করে পোলাও হবে ঝরঝরা আর বিয়েবাড়ির সাদা পোলাওর মতো রান্না হবে পারফেক্ট। দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, এতে করে পোলাও থেকে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। বিয়েবাড়ির সাদা পোলাওতে ঘি আর কেওড়া জলের ব্যবহার করা হয়, তো আমি এখন দিচ্ছি ঘি, আর ঘির পরিমাণটা 4 টেবিলের মতো হবে। তো আমি কেওড়া জলটা ব্যবহার করব না, যেহেতু আমি বাসায় রান্না করছি, সেজন্য আমি ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এতে করে পোলাও থেকে ঘিয়ের সুন্দর সুগরান আসবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। এবার কুকড হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে নিচের চাল উপরে, উপরের চাল নিচে ভালো করে মিশিয়ে নেড়ে নিব। এতে করে সবগুলো রাইস সমানভাবে সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট দমে দিব। পোলাও অলরেডি হয়ে গেছে। পোলাও থেকে সুন্দর সুগরান বের হচ্ছে, আর দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি পোলাওতে কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, সাথে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, এতে করে পোলাওটা খেতে খুবই ভালো লাগবে। এবার পোলাওর সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে চুলার ফ্লেম লোতে রেখে আরও 10 মিনিট দমে রেখে পরিবেশন করব। পোলাও থেকে সুন্দর সুগরান আসছে, মনে হচ্ছে কোনো বিয়েবাড়িতে এসেছি। আশা করি এভাবে ট্রাই করলে বিয়েবাড়ির পোলাও স্বাদটাই পাবেন। রেসিপি কেমন লেগেছে প্রতিবারের মতো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।